হ্যাঁ যা রুজা, কিন্তু ঘর ঢুকার সময় আমি জায়গা জায়গা কইছি সেগা সেগা লিয়া ঘর ঢুকবি। ওগো আমার পদ্ম ফুল, আমাকে বোঝো না ভুল, আমার যে নেই কোনো আর কুল। তুমি যে এতদিন ছাড়িয়েছো চুল, সেইটাকে নিয়ে নাও এক জোড়া ঝুমকো দুল। তাহলে আর কি করব, নরম বিচা গলার কান্দিরা বিকে দিতে হবে আর কি। কি বিচা গলার কান্দি নাকি? বিচা গলার কান্দির কথা কইলে একবারে বিচা। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এই কয়েকদিনের জন্য একটা করে শাড়ি। ও গানু 10 কোটি টাকা পারলে আমার তোর একটা নতুন জায়গা কিনে লেসবি তো, দশমীর দিন ও নতুন জায়গা পরে ঠাকুর বাসাইতে যাবো। আচ্ছা, তুমি দাড়িটা কাটোনি কেন? বদার মতো সাইজ হয়ে যায় একবারে। ও আচ্ছা, খেপার বউ পালিছে বলে দেবদাস হইছ। সারা পূজাকে এখন অকাত দিন বাকি, সারা আইন দাড়ি কাটলে আবার যৌকে সৌ হয়ে যাবে। ওই জন্য ভাবিটি আর একটু পূজার দিকে যাও, তারপরে কাটবো তখন। ও আচ্ছা, আমি ভাবছি খেপার বউ পালিছে বলে ওই জন্য তারুর চোখে দাড়ি টাড়ি কাটোনি বাকি। আচ্ছা, তুই খেপার বউকে ওরকম কৌ কেন কত? সে কবি আমি মদ খেয়ে জলে পড়িলি, সে আমাকে টানা তুলছিল, লুঙ্গিটা হয়তো জলে খুলে রয়েছে, ওই জন্য সে আঁচলটা জড়ে আমাকে ঘরে ছাড়ে দিয়েছে। তারপরে তুই সবসময় খেপার বউকে ওরকম কইবি? ও বাপা, দেখছু খেপার বউয়ের নামে একটু কইতনু তার কিরকম গায়ে লাগিয়েছে। খেপার বউয়ের তোরে কি পিরিদ রে। দেখ, তোকে আমি এতদিন কোনো কইনি কেন জানো? তুই লক্ষ্মী ভান্ডার টাকাটা সংসারে দেডু বলে, নাইলে তোকে কবি কাটিয়া কেলে খায় ভাসিয়ে দিতি। দিয়া খেপার বউয়ের সঙ্গে সংসার করতু। হ্যাঁ, সে বরং ভালো হতো, তোর সঙ্গে সংসার করে জীবনটা আমার কয়লা হয়েছে। হ্যাঁ, তাহলে চলে উনানে পুরে দেবো, একটা বেলার ভাত হয়ে যাবে। দুসা পারে চো, এত ওরা কাজ করবো নি, পরে কাজ করবো। সারা লক্ষ্মী ভান্ডারের টাকাটা দেয় বলে একদম মাথা খাই লিছে। সারা কবি যে বন্ধ হবে। হ্যাঁ হ্যাঁ, যা যা, খাবার সময় চলে আসবি। সারা কবিনু করে একটা কাপড় লুবো, কাপড়ে তোর ঝগড়া করতে করতে মুখ ব্যথা হয়ে রে। আরে তুই ওকে পিকুড়ু কেন লাগিয়ালে মরে বুঝি? হ্যাঁ মর না মর, মরলে তো আমি একটু শান্তি পাই। ও আচ্ছা, আমাকে মারি দে, তোর বিধবা ভাতা লিবার প্ল্যান আছে না? কি তুই মরে আমি বিধবা হবো? দেরি আছে, সামনে পূজা আছে, অন্য লোকের সাথে পাইলাবো। আরে না রে, যাওনু যাওনু, আমি তোকে খুব ভালোবাসি রে আমার পদ্ম ফুল। আচ্ছা হোক, আমি এত বেলা পালিয়াটি, তো রাগ কমলে আমি তখন আসবো, ঠিক আছে? হ্যাঁ যা রুজা, কিন্তু ঘর ঢুকার সময় আমি জায়গা জায়গা কইছি সেগা সেগা লিয়া ঘর ঢুকবি। ওগো আমার পদ্ম ফুল, আমাকে বোঝো না ভুল, আমার যে নেই কোনো আর কুল। তুমি যে এতদিন ছাড়িয়েছো চুল, সেইটাকে নিয়ে নাও এক জোড়া ঝুমকো দুল। কি রে আরা ভালো? কি রে বেয়ার পরে আর কাজে যাও নুকাই, অন্য কাউ কাজে ঢুকছো নাকি? কাজে ঢুকছি বলতে দাদা, ওই ঘরের কাজে বউর সঙ্গে একটু হাত লাগে দেটি আর কি। আর জানো তো দাদা, নতুন বিয়ে করছি, তা বাদে ভালোবাসা বিয়ে করছি, তার উপর বউ একটু দেখতে সুন্দরী, ওই জন্য ঘরে একটু ডিউটি দেটি আর কি। না না, ঘরে ডিউটি দেওয়া ভালো, কিন্তু ঘরে ডিউটি দিলে টাকা কাইনো আসবে রে। না না দাদা, কাজে যাবো নি কেন, কাজে যাব, কিন্তু দাদা মাঝে মাঝে একটু চিন্তা হয় আর কি। চিন্তা হয়? কি চিন্তা রে?
সে বিশাল চিন্তা দাদা, ঘরে যদি একটু বউকে ছাড়ি দাও মুতেও যাই না, মনে হয় ওই জন্য কাজ সঙ্গে পড়ে। আরে দাদা তুমি বলো তো, ওই রকম চিন্তা নিয়ে আমি কি করে কাজে যাব? না না ভাই, কাজে যাবার দরকার নেই। দরকার হয় তুই হাগামুতা বন্ধ করে দিয়া, বউকে ধরিলা বসে থাক। হ্যাঁ হ্যাঁ, বউকে ধরিলা বসে থাক। নতুন তো, কটা দিন যাও, তারপরে বুঝতে পারবি বউ কি জিনিস। এ কোনো সাধারণ মেয়ে নয়লা, এ হলো কেরণ মালা। তাই বৌদি চুল ছাড়াবে হয়েছে? হ্যাঁ সেটা তো ছাড়াইবা হয়েছে, তুমি চেয়ারে বসো, আমি লাইছি। হ্যাঁ বৌদি একটু তাড়াতাড়ি লেসো, একটু ব্যস্ত আছি। এই যে লাও। কি গো মাপলনি ঢুকে নিল যে? আরে না না, মাপতে হবে নি। আমার বৌদি যেমন সুন্দর, বৌদির মনটাও তেমন সুন্দর। আরে শালা, ওরকম জানলে তো 100 গ্রাম চুল ছুড়ে রাখলে ভালো হতো। এই যে লো বৌদি ধরো। হ্যাঁ 500 টাকা? আগের যে 2000 টাকা বাকি আছে। আগো বৌদি, পূজা গায়ের দিকে চলে আসছে না, বউ আছে তো জামা কাপড় কিনতে গিয়া একটু ঘাটতি হয়েছে। আচ্ছা বৌদি চিন্তা করার দরকার নেই, পরের মাসে দিয়ে দেবো। না 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 না, আমিও টাকাটার দিকে চেয়ে বসে আছি, আমাকেও কাপড় কিনতে হবে। কি গো বৌদি, দাদা কি কাপড় কিনে দেয়নি? দাদা সেটা দাদা নয়, সেটা একটা হারামজাদা। সে শুধু নিজের চাই দেখে। তুমি অত কথা বাদ দাও, তুমি টাকা দাও, আমার দরকার আছে। ও বৌদিয়া, তোর বাম্মাকে গড় করছি, এবারে লক্ষ্মী ভান্ডারে টাকা টাকা লিয়ে চালিয়ে না। দেখো টাকা যেরকম বাকি রাখো, চুলটাও কিন্তু সেরকম ছাড়াই হবে, সব চুল ছিঁড়া কাড়ি করে দেবো। আলো না আলো বৌদিয়া, ও কথা কৌন লো যে লে তোর টাকা ধর, এবারে চুলটা একটু ভালো করে ছাড়ি দি। কি গো তোমার কাছে গায়ে টাকা ছিল নি যে? বৌদি জানো তো, ও ব্যবসায়ী লোক তো, এগুলো একটু কইতে হয়। আচ্ছা বৌদি আমি আজ আসি। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এই কয়েকদিনের জন্য একটা করে শাড়ি কিনতে। ওখানে 10 কোটি টাকা পারলে আমার তোর একটা নতুন জায়গা কিনে আসবি তো, দশমীর দিন ও নতুন জায়গা পরে ঠাকুর বাসাইতে যাবো। না সত্যি বলতে কি বৌমা, তুমি যদি সেদিন তোমার আঁচলটা জোরে নাই যদি আমাকে ঘর ছাড়ে দিয়ে আসতো, গ্রামের কাছে না আমার সম্মানটা একদম রইতো নি। আগো না না কাকা, একটা মানুষের কর্তব্য কি বলে, একটা মানুষ অসুবিধায় পড়ছে তাকে সাহায্য করা। এই জন্যই তোমাকে আমার এত ভালো লাগে, জানো তো বৌমা। আচ্ছা তুমি বলো তো, তুমি আসার একটু আগে বড়ার বউ গেছে, সে কি আমাকে তুলতে পারতো নি? শুধু তুমি আমাকে তুলছো, লুঙ্গিটা না হলে খুলে আর রইছে। জীবনে তো আমি বাঁচছি। না না কাকা বাবু, আমি সত্যি কথা কইনি, তখন আমি একদম নিচের দিকে তাকাইনি। আচ্ছা আচ্ছা বৌমা, তুমি ভালো কাজ করছো, আমার সম্মানটা রক্ষা করছো। এবার পূজায় ধার হোক দেনা হোক যাই হোক, তোমাকে আমি এবার একটা শাড়ি দেবো। না না কাকা বাবু, তার কোনো দরকার নেই। কালকেই আমি বাবার ঘর ঘুরে আসছি, বাবা আমাকে একটা শাড়ি দিছে। হোক, তবুও তোমাকে আমি এবারে পূজায় একটা শাড়ি দেবো, এটা আমার মনের ইচ্ছা। আচ্ছা হোক কাকা বাবু, আমি এখন আইসি তাহলে। আচ্ছা আচ্ছা বৌমা, যাও যাও যাও। তোর কাছে 500 টাকা হবে রে? তোমার মুখে লজ্জা আছে? আমাকে টাকা মা করো, আমি কি টাকার গাছ নাকি হলে দিলে পড়ে যাবে? আরে না, টাকার গাছ নয়। কেন, এই মাসের কি লক্ষ্মী ভান্ডারের টাকাটা? একদম লক্ষ্মী ভান্ডারের টাকার কথা কইবনি। লক্ষ্মী ভান্ডারের টাকার কথা বলে একবারে ডাল দিয়ে মাথা ফাটে দেবো। তাহলে আর কি করব, নরম বিচা গলার কান্দিরা বিকে দিতে হবে আর কি। কি বিচা গলার কান্দি নাকি? বিচা গলার কান্দির কথা কইলে একবারে বিচা।
আমার বাপের দরকার পাঠাইবো, বিক্রি করা হবে নি। কেন, তোমার টাকাটা কি হবে এত? আরে না মানে কি হয়েছে জানো তো, ডাক্তার একটা টাকা পাবে আর কি, ওই জন্য। আয়, ডাক্তার পাবে নাকি? ডাক্তারের কাছে আবার কবি বাকি করছো? আরে না মানে কি হয়েছে জানো, সেনা যে মদ খাইতে জলে পড়ি, সেনা দুটো ইঞ্জেকশন দিতে হয়েছে, ওই জন্য ডাক্তারকে সব টাকাটা দিতে হবে আর কি। ডাক্তারের কাছে বাকি করছো বলে দেরি, কিন্তু 500 টাকা পুরাটা কি লাগবে? হ্যাঁ রে, 520 টাকা হয়েছে, 20 টাকা দেবো নি বলে কইছি, 500 টাকা দেবো। আচ্ছা হোক, বিকালে যখন বান্ধে যাবো লিয়াবো। ই শালা টাকা কাই রাখলো আবার, আবার কি চালিয়ে দিল নাকি? শালা 1.5 টাকা লিয়া এদিকে একবার সেদিকে একবার চালিয়ে আমার। এই তো টাকা, উফ ভগবান, দেখছু কতগুলা টাকা চালিয়ে দিছে রে। সারাদিন খালি ও করে মরটে, মাথা ধানু পা ধারে একবার, পা ধানু মাথা ধারে একবার। দেখি কত আছে। $2500 টাকা না, পুরোটা লিবা যাবে না। বৌদির তরে ভালো শাড়ি একটা 500 টাকা, মদ খাবার তরে 1000 টাকা, মোট 1500 টাকা হলে হয়ে যাবে। আর 1000 টাকা রাখে দেই, আমার পদ্মফুল হাত ব্যথা করে চুল ছাড়াইছে, বেচানি কষ্ট পাবে। তাহলে বৌদি, দাদা কি এবারে ঘর আসবে নি? না, দুর্গা পূজায় আসবেনি, কালী পূজার দিকে আসবে বলে কইছে। ব্যাস, তাহলে তো আর কোনো চিন্তা নেই, এবারে দুর্গাপূজা বৌদি আর ঠাকুরপুর। আমার ওই লোকটা সবসময় আমার টাকা লিয়ে, এই জন্য আমি মাথা ধান্য সরিয়ে পা ধারে রাখছি, সেখানেও কতগুলো টুক করে লে লিছে। এ লোকটা জ্বালায় না, ঘরে টাকা রাখা যাবে না। আরে মোরে, সেও তো ডাক্তারের কাছে কি বাকি করছে কয়া 500 টাকা লিয়া পারিছে। আরে আমি দিতিনি, নরম বিচা গলার কান্দিরা কাটিয়া বিকে দিবে গো, তুমি বাধ্যগত দিতে হচ্ছে। আমার কত দিনের স্বাদ, আমি ওটা বাপের দরকে পাঠাইবো বলিয়া। ধুর, তুমি যে কি কও না, আশেপাশে ঘুরলে লোকজন দেখলে কি কইবে। না না বৌদি, এবারে আশেপাশে নয়, এবারে দীঘার দিকে পালাবো। আমি কি করি শোনো বৌদি, ওকা বাদ দাও, আমি না তোমার তোর একটা জিনিস লেসছি। কি গো বৌদি, পছন্দ হয়েছে? হ্যাঁ, পছন্দ হবে নি মানে? তুমি তো আমার পছন্দ অপছন্দ সবই জানো। কে রে হারা? কি গো বৌমা, তোমার নেটি ফাঁকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করো? না মানে হচ্ছে কি দাদা, বৌদির একটু শরীর খারাপ ছিল আর কি, ডাক্তারের কাছে গেলি আর কি। ও আচ্ছা 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 আচ্ছা। কি গো বৌমা, নতুন শাড়ি লিছো নাকি? এ শাড়ি কত লিছে গো? না মানে কাকা বাবু, এটা 500 টাকা লিছে। ও আচ্ছা আচ্ছা, 500 টাকা লিছে। কেন বৌমা, তোমাকে দেবো বলে একটা শাড়ি লেছি, এটা দেখো তো পছন্দ হচ্ছে কিনা। ভাবছিলি বৌমা তোমাকে ঘরে যাই দিয়ে আসবো, যখন রাস্তায় দেখা হয়েছে, দেখো তো শাড়িটা কিরকম হচ্ছে দেখো। কি গো বৌমা, পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, পছন্দ হবে নি মানে? ভালোবাসার মানুষ দিছে বলে কথা। কি রে, তোর এত বড় এই সময় কাই যাবি? আমানে কলিযুগের ভালোবাসা দেখতে আসছি। ওই বড় লোক কথা কটে, তুই মাজু কথা কটু কেন? ওই মুখ ভেঙে দেবো, তুই কি ভাবছ আমি কোনো জানিনি? ছি 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 ছি, একটা মেয়ে পুরা পাড়ার আগে নষ্ট করে দিল।
দেখো কাকিমা, যেটা জানোনি সেটা নিয়ে কোনো কথা হইবনি। আচ্ছা তো বৌমা, তুমি ওকে কিছু মনে করনি তো? তুমি শাড়ি লেখত যাও, তুমি শাড়ি লেখত যাও। দেখছো, কেউ শাড়ি পায়নি আর কারো কাছে শাড়ি কাঁড়ি হয়েছে। এই জন্য আমার মাদুরের নিচে টাকাটা খুঁজে পাইনি যে। হ্যাঁ রে, এবার আমিও বুঝতে পারছি কেন ডাক্তারের কথা কয়ে ঘন্নু 500 টাকা বাইরে আসছে। হ্যাঁ, দিবেনি কি রে, দিবেনি কি? শালা আমি যখন ল্যাংটা জলে পড়েছিলি তুই গাইলু, ওই বৌমা গাইলো। ছি 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 ছি, কোন লজ্জায় যে শাড়ি গালিয়া চল যা রে। কাকা বাবু, আমি এই শাড়ি লুবনি। বৌদি দাঁড়াও দাঁড়াও, আমি ছেড়ে দিয়ে আসবো, দাঁড়াও। কি হয়েছে কি? ছেড়ে দিয়ে আসবি নাকি? দাঁড়া, তোকে আজ আমি স্বর্গে ছেড়ে দিয়ে আসবো। আর তোমার ডাক্তার দেখাইতে 500 টাকা লাগছিল না, এবার এমন অবস্থা করবো কত টাকা লাগবে তার কোনো ঠিক নেই।